আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এগ্রিকালচার রিসার্চের পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে আমরা ধানের বীজতলা থেকে ধান রোপণের আগ পর্যন্ত কিভাবে এর সার প্রয়োগ করব এবং কি পরিমাণ স্প্রে কিংবা মাঝরে লাগার জন্য অন্যান্য যে ওষুধপাতি ব্যবহার করব সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। প্রথমে চলে আসি, আমরা প্রথমে বীজতলাতে কী সার ব্যবহার করব। আমরা বীজতলাতে আগে লক্ষ্য রাখবো, যদি দেখি যে কেঁচো বা অন্যান্য পোকা ধরার সম্ভাবনা থাকে, যেহেতু আমরা ধানটা একটু অঙ্কুরিত করে নিব, অবশ্যই এই জন্য দেখতে হবে মাটিতে যদি কেঁচো বা অন্যান্য পোকার আক্রমণ থাকে তাহলে তো অবশ্যই আমাদের এই অঙ্কুরিত স্থানটি যেহেতু নরম, সেই নরম জায়গাটি খেয়ে ফেলবে। এজন্য অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে বীজতলাতে কোনো পোকামাকড় আক্রমণ থাকার সম্ভাবনা আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই সারের সাথে ফোরাডন মিশিয়ে আপনারা ধানের সাথে মিশিয়েও দিতে পারেন, কিংবা ধান বোনার পর এটা ছিটিয়ে দিতে পারেন, যাতে এই পোকায় যাতে ধান বা কিছুতে না খেয়ে ফেলে। এরপরে চলে আসি আমরা 7 থেকে 8 দিন পর, যে ধানের যখন 1 থেকে 2 পাতার মতো ছড়াবে, 1 পাতা মতো ছড়াবে, তখনই আমরা এই ধানের চারাতে ব্যবহার করব একটা স্প্রে। সেটি হচ্ছে মাজরে লাগার জন্য একটা স্প্রে ব্যবহার করব, কারণ এই সময়টায় ধানে মাজরে লাগার একটা সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আপনারা স্প্রে হিসেবে আপনারা সেতারা কিংবা নাইট্রো বা অন্যান্য যে মাজরের জন্য ওষুধ রয়েছে সে ওষুধও আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে চলে আসব আমরা আপনাদের যে 15 থেকে 18 দিনের মধ্যে 15 থেকে 18 দিনের মধ্যে এই ধানটি যদি একটু দেখতে পারেন লাল বর্ণ আকার ধারণ করে কিংবা পুষ্টিহীনতার কারণে থাকে, তখন আপনারা এখানে নাইট্রোজেন সার বা ইউরিয়া সার ব্যবহার করতে পারেন, যার ফলে আপনারা এই ধানটিকে সবুজ এবং দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করবে। কিন্তু একটা লক্ষ্য রাখতেই হবে আমাদের, যে ধানে কি কোনো পোকার আক্রমণ হয়েছে কিনা বা অন্য কোনো ছত্রাকের আক্রমণ হয়েছে কিনা। যদি ছত্রাকের আক্রমণ হয়ে থাকে বা পোকার আক্রমণ হয়ে থাকে, অবশ্যই আমরা ইউরিয়া সার তখন ব্যবহার করব না, কারণ তখন ব্যবহার করলে ধানের ক্ষতি হতে পারে। অবশ্যই এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যে ধানে কোনো ছত্রাকের আক্রমণ হয়েছে কিনা। এইভাবে আপনারা একবার সার এবং একবার স্প্রে দিয়েই আপনারা ধান রোপণের আগ পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন বা রোপণের যোগ্য করতে পারবেন। কারণ আশা করা যাক, যেহেতু বর্ষাকাল আমন ধানের মৌসুম, ইনশাল্লাহ আমরা এইভাবেই ধানের চারা করেছি, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি। যদিও আপনাদের কোনো সমস্যা দেখেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো সমস্যা পাইনি। অবশ্যই আমরা এইভাবেই ধানের চারা করে থাকি। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।